17 বছর আওয়ামী লীগের বাড়ি খাইছি, 17 বছর আওয়ামী লীগ দৌড়াইছে, মামলা দিছে, ঘর ভাঙছে, বাড়ি ভাঙছে, এলাকায় গেছি গাড়ি ভাঙছে। কে এই ব্যারিস্টার রুমিন ফারহানা, কি তার আসল পরিচয়, বিস্তারিত জানবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তিনি রাজনীতিতে বিতার্কিক হিসেবে বেশ জনপ্রিয়। সংসদ সদস্য থাকাকালে জ্বালাময় বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি। যদি আপনারা নির্বাচন কমিশনের রিপোর্ট দেখেন, আপনারা দেখবেন এই সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয়। তিনি দেশের বিভিন্ন টেলিভিশন ও সামাজিক মাধ্যমে খুব ভাইরাল একজন পার্সন। তার বক্তব্য শোনেনি এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে। সবশেষ সংরক্ষিত নারী আসন 50 থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এই রুমিন ফারহানা। 2019 সালের 28শে মে জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে 50 নং আসনে নির্বাচিত হন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে জন্মগ্রহণ করেন রুমিন ফারহানা। তার বাবা প্রখ্যাত রাজনীতিবিদ, স্বাধীনতা পুরস্কার বিজয়ী, ভাষা সৈনিক ওলিয়াহাদ। তার দাদা আব্দুল ওহাব ছিলেন ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার। রুমিন ফারহানা হলিক্রো স্কুল থেকে মাধ্যমিক ও বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র থেকে তিনি ব্যারিস্টারের ডিগ্রি অর্জন করেন। পরিবার থেকে এই রাজনৈতিক শিক্ষা পান রুমিন ফারহানা। রুমিন ফারহানার বাবা ওলিয়াহাদ ছিলেন ভাষা আন্দোলনে জারি করা 144 ধারা ভঙ্গের নায়ক। 1971 সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি, যে ভূমিকার জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আলিয়াহাদ তার জীবনে দীর্ঘ 19 বছর কারাগারে কাটিয়েছেন। রাজনৈতিক ব্যক্তিত্বে বাবার হাত ধরে রাজনীতিতে আসেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এছাড়া ব্যারিস্টার হিসেবে বাংলাদেশের উচ্চ আদালতে কাজ করেন তিনি। 2019 সালের 28শে মে বিএনপি থেকে নমিনেশন পেয়ে নারী আসনে জয়লাভ করেন তিনি। নারী সদস্য হিসাবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন তিনি। পরে 2022 সালের 10 ডিসেম্বর স্বেচ্ছায় পদত্যাগ করেন রুমিন ফারহানা। 2024 সালে কোঠা আন্দোলনে তাকে ছাত্রদের পক্ষে রাজপথে আন্দোলন করতে দেখা যায়। গত 17 বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে। রুমিন ফারহানা ঢাকা আইনজীবী সমিতির সদস্য। আইন ও রাজনীতির পাশাপাশি লেখালেখিও করেন তিনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।